ভাই আমাদের জন্য প্রচুর কষ্ট করছেন। একটাই চাওয়া যেন ভাইকে দ্রুত দেশে নিয়ে আসা হয়। হাসি ছাড়া কোনোদিন কারোর সাথে মুখ কালো করে কথা বলে নাই। আমি একটা বাড়ি ঘর করলাম, পয়সা তো নাই, কমায় সময় আমি একটা বাড়ি ঘর করলাম। আমি আমার ডেরে কইছি আমি একটা বাড়ি ঘর করবো, মা তোমার আমার বুঝতে একসাথে আমি চাম কষ্ট আমার কষ্ট হয়ে আমরা জীবনযাপন করলাম। আমি সরকারের কাছে এটাই আবেদন করি আমার পুত্রের শুধু তাড়াতাড়ি পাঠাও। আমি আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই। আমরা 3 ভাই। মামুন ভাই ছিলেন মেজো ভাই। দীর্ঘদিন যাবৎ মামুন ভাই আমার পড়ালেখা খরচ চালাইতেন। গত 8 তারিখ ভাইয়া দুর্ঘটনায় শিকার হন। আমার ভাই 2015 সালে প্রবাসে থাকেন। ভাই আমাদের জন্য প্রচুর কষ্ট করছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভাইয়ের শেষ একটা ইচ্ছা ছিল যে ভাই একটা বাড়ি করবেন, আমরা সবাই সে বাড়িতে থাকবো। এটা ভাইয়ের খুব ইচ্ছা ছিল। আমি বাইরে বারবার বলতাম, ভাই তুমি চলে আসো, দেশে চলে আসো, অনেক কষ্ট করতেছো। বাকি ভাই হাসতেন আর বলতেন যে আর কয়েকটা দিন, আমার ছেলেরা যেহেতু ছোট, ছেলের একটা ভবিষ্যৎ আছে। তো ভাই অনেক কান্নাকাটি করতেন, আমার সাথে অনেক কিছু করতেন। বাকি ভাইয়ের আর দেশে ফেরা হলো না। বাকি আমার খুব কষ্ট হয়। আমারই সবচেয়ে বেশি আদর করতেন, ছোটবেলা আমার কাঁধে নিয়ে ঘুরতেন। আজকে ভাই নাই। আমি আমার ছোট ভাই হিসেবে বেশি কিছু চাওয়া নাই। একটাই চাওয়া যেন ভাইকে দ্রুত দেশে নিয়ে আসা হয়, যেন ভাইয়ের লাশকে দেখে আমি আমার ভাইরা, আমার আত্মীয় স্বজন, মা বাবারা দেখে একটু সান্ত্বনা পেতে পারি। এটাই আমাদের চাওয়া। ভাইয়া একটা ছোট ছেলে রেখে গেছেন, এখন ছেলেটার কোনো ভবিষ্যৎ করা হয় নাই। ভাইয়ের ইচ্ছা ছিল অনেক বড় কিছু করবেন ছেলেটাকে। এবং সবার কাছে দোয়া চাই এবং পুরো দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার ভাই, আল্লাহ তাআলা ভাইকে মাফ করে তাকে জান্নাত নসিব করুক এবং তার ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সে কামনা করি। আমি তার ছোট ভাই হিসাবে এটাই বলবো সরকারের কাছে এবং যারা এই কাজে নিয়োজিত প্রবাসী মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত আছেন, আমি বলবো যেন আমার ভাইকে দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। দীর্ঘ 10 বছর ধরে আমার ছেলে আব্দুল্লাহ মামুন বিদেশ গেছে। যাওয়ার বাদে আমরা এই ঘুমা খাচ্ছে তাদের অফিসে রুমের মধ্যে। তো অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে করুন লাস্ট লয়ে গেছে গা আমরা এই হসপিটাল নিয়ে 7 দিন বাদে মারা গেছে। আমার এই একটা আবেদন, আমাদের লাশ অতি সত্ত্বে যে বাংলাদেশ চলা দিলে আসে পড়ে আমি সমস্ত কাছে দোয়া চাই। বোমা হামলা হয়, ইরানি হামলা, মিসাইল হামলা হয়, সেখানে সে আহত হয়, তার সাথে আর অনেকেই আহত হয়, সেখানে অনেকেই মারা যায়। সে মুমূর্ষু অবস্থায় তাকে হেলিকপ্টার যোগে সৌদি আরবের রিয়াদের একটা উন্নত মানের হাসপাতালে ভর্তি ছিল। সে ওখানে প্রায় 8 থেকে 10 দিন সে আইসিইউতে ছিল। আইসিইউতে থাকার পর গতকাল রাত আনুমানিক সৌদি আরব সময় 11টা, বাংলাদেশ সময় প্রায় 2-2:30টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এবং আমাদের এলাকার প্রত্যেকটা লোক যেই শুনছে তার জন্য চোখের পানি ফেলছে। এই মামুন এমনই একটা ছেলে ছিল যার সাথে কথা বলছে হাসি ছাড়া কোনোদিন কারোর সাথে মুখ কালো করে কথা বলে নাই। কান্নাকাটি করতেছে। আমাদের সকলের পরিবারের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে সরকারের কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমার ভাতিজা যেন অতি দ্রুত আমাদের কাছে চলে আসে। তার আমরা যতটুকু খবর পেয়েছি, শুনছি, তার নাকি 70% শরীর পুড়ে গেছে। এই পুরন্ত লাশটা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ভাতিজাকে দ্রুত সময়ের ভিতরে আমাদের কাছে নিয়ে আসা যেন দেয়, আমরা যেন সেটা দাফন করতে পারি। আর আমার বড় ভাই শহীদুল ইসলাম সব সময় কান্নায় মূর্ছা যায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার খালি একটাই কথা, দুলাল দেখ আমার ছেলে, তোরা আমাকে কোথায় কাজে কইরা দাফন করবে, আর দেখ আমার কত সৌভাগ্য, আল্লাহ আমাকে কি কত সৌভাগ্য রাখছে, আমার সন্তানটাকে আমার নিজ হাতে কবর দিতে হবে আমার কাজে কইরা।